ঝরে পড়া শিক্ষার্থীর পাশে কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ আলী। কসবা টিভির নিউজ ডেস্ক শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিক্ষার প্রতি ভালোবাসা আর মানবিক দায়িত্ববোধ থেকে ঝরে পড়া এক হতদরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ আলী। আজ ২৬শে জুন বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের রাউতখোলা সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসরত শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লার বাড়িতে যান তিনি। আবদুল্লার পিতা ইসলাম উদ্দিনের হাতে তিনি নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ উবাইদুল হক, সাংবাদিক মোহাম্মদ বিল্লাল সরকার। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের অভাব অনটনের কারণে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল আবদুল্লার। প্রেস ক্লাব সভাপতির এই সহায়তা তার পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ ও সাহস যোগাবে। দর্শক, আমি একটি প্রতিবেদন করার পর এই যে রাউতখোলা গ্রামে আবদুল্লার নামে একটি ছেলে, পিতা ইসলাম উদ্দিন, আর্থিক অবস্থা অনটনের কারণে পড়াশোনা বন্ধ ছিল। আমি এই একটি প্রতিবেদন করার পর উক্ত প্রতিবেদনটি সমাজের অনেক বিত্তবান ব্যক্তিদের সদের দৃষ্টিগোচর হয়েছে। তার মধ্যে কসবা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি খম হারুনুর রশিদ আলী সাহেবের সদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। সভাপতি সাহেব আজকে আমার বিশেষ অনুরোধে আজকে এসেছেন ইসলাম উদ্দিনের বাড়িতে সরেজমিন পরিদর্শনে। সরেজমিন পরিদর্শনে এসে সামান্য আর্থিক সহায়তা ওনার হাতে তুলে দেবেন এবং উক্ত প্রতিবেদনটি কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সামির ইসলাম স্যারেরও দৃষ্টি আকর্ষণ হয়েছে। আশা করি খুব শীঘ্রই কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামির ইসলাম স্যার সদয়ভাবে একটু আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দিবেন। তো আজকে কসবা উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব খম হারুনুর রশিদ আলী সাহেব সামান্য আর্থিক অনুদান ওনার হাতে তুলে দিবেন। প্লিজ আপনি একটু বলেন। আসলে এখানে বলার কিছু না, ওবায়দুল হক সাহেব এর প্রতিবেদনটি দেখার পরে আমি তাকে ফোন দিয়েছিলাম যে বিষয়টাকে, পরে আমাকে উনি বিস্তারিত বলার পরে আমি হঠাৎ করে তার অনুরোধে আমি এই বাড়িতে আসলাম। রাউতখোলা কায়েমপুরের সীমান্ত, একদম সীমান্ত থেকে ১০০ গজের পশ্চিম পাশে হলো তার বাড়িটা। ইচ্ছা করলে সে অন্য কোনো ব্যবসা সে করে পন্থা নিতে পারতো অবৈধভাবে, সে না নিয়ে দুমুঠো ভাত সৎভাবে চলার জন্য সে কাজ করে খায়। আমি এই কথাটি ওবায়দুল জানার পরে বা তার সাথে কথা শোনার পরে আমার খুব ভালো লাগলো। তো আপনারা জানেন যে আমার কসবা টিভি এবং আপন ঠিকানার মাধ্যমে আমি ছিন্নমূল মানুষকে খাওয়াই। প্রতি ঈদে, রমজান ঈদে আমি অসহায় মানুষকে কাপড় দিই। আমি চেষ্টা করি যে কিছু পাশে থাকার জন্য। তো আমি আশা করব, আমি এই ছেলেটি লেখাপড়া করতে পারবে না, এটা খুব কষ্ট লেগেছে এবং তার প্রতিবেদনটির প্রতি সম্মান জ্ঞাপন করে ওবায়দুল হক সাহেবের আমি কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হয়ে আমি কিছু আর্থিক সহযোগিতা তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। না কম, তবে আজকে আমি তার হাতে এই দেওয়ার জন্য আমরা একটু অনুদানটা। জি ধন্যবাদ। আমরা এই যে কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি খম হারুনুর রশিদ আলী সাহেব আপনাকে যে আর্থিক সহায়তা খামের মধ্যে দিয়ে এলো, আপনার সন্তানকে আমি দাবি করব আপনার সন্তানকে পড়াশোনা করাবেন। ঠিক আছে? মনে রাখবেন, আপনার সন্তান যদি পড়াশোনা করে আপনার পরিবার আলোকিত হবে, আপনার পরিবার আলোকিত হলে সমাজ আলোকিত হবে, সমাজ আলোকিত হলে রাষ্ট্র আলোকিত হবে। সুতরাং মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার এগিয়ে আসার জন্য একমাত্র পড়াশোনাই মাধ্যম। পড়াশোনা মানে চাকরি নয়, পড়াশোনা মানে ব্যবসা করলে হিসাব নিকাশ জানতে হবে। তাই অনুরোধ থাকবে আপনার ছেলে যেন পড়াশোনায় মনোযোগী হয়, আপনি যেন পড়াশোনার প্রতি সচেষ্ট হন। মাদক থেকে যাতে সবাই, সীমান্ত এলাকায় কিন্তু একটা বদনাম আছে, মাদক থেকে যেন ওনারা দূরে থাকে। আমি ইসলাম সাহেবের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি কসবা উপজেলা প্রেসের পক্ষ থেকে। সে যে এই পেশাতে না গিয়ে সে কাজ করে খাচ্ছে সৎভাবে, এটি সবচেয়ে বেশি আমাকে আনন্দ দিয়েছে। আমি কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।